মেয়েদের কি খাওয়ালে সম্পর্ক গভীর হয়েও মিলনে আগ্রহ বাড়ে? আমরা অনেক সময় ভেবে বসি যে কোনো বিশেষ খাবার বা শুধুই ওষুধ নাকি মিলনের মূল রহস্য। কিন্তু সত্যিটা হলো, খাবার শরীরকে শুধু প্রস্তুত করে, আর মনকে প্রস্তুত করে ভালোবাসা ও সম্মান। একজন নারী কখনোই শুধু খাবার বা ওষুধ খেয়ে হঠাৎ চটপট করবে না। তবে হ্যাঁ, কিছু খাবার সত্যি তার শক্তি, মুড ও ইচ্ছাকে বাড়িয়ে দেয়। নাম্বার 1, ফলমূল, ডালিম, কলা, আঙ্গুর ও ডার্ক চকলেট। এসব খাবার নারীর শরীরে হরমোনকে সক্রিয় করে। এগুলো রক্ত সঞ্চালন বাড়ায়, ক্লান্তি কমায়, মুড ভালো করে। ফল খাওয়ানোর সাথে যদি মিষ্টি কিছু কথা জুড়ে দেন, তবে মেয়েটি আরও দ্রুত মানসিকভাবে উজ্জ্বল হবে। নাম্বার 2, বাদাম ও কাজু। বাদামে রয়েছে প্রাকৃতিক জিক্স, যা নারীর পুরুষ উভয়ে যৌন হরমোনকে সক্রিয় করে। কাজু আমন্ড খাওয়া শরীরে এনার্জি যোগায় আর নারীকে ভেতর থেকে উষ্ণতা দেয়। নাম্বার 3, মধু ও দুধ। প্রাচীনকাল থেকেই মধু দুধকে ভালোবাসার খাবার বলা হয়। এতে শরীর যেমন সতেজ থাকে, তেমনি নারীর ভিতরে অস্থিরতা কমে গিয়ে মিলনের স্বাভাবিক আগ্রহ তৈরি করে। নাম্বার 4, মশলা ও খাবার। দারচিনি, আদা, লবঙ্গ এসব মশলা রক্তের সঞ্চালন বাড়ে, নারীর শরীর গরম হয় এবং ইচ্ছাশক্তি জাগ্রত হয়, তবে অতিরিক্ত নয়, নিয়ন্ত্রিত পরিমাণে। সেক্স ওষুধ নিয়ে সতর্কতা। বাজারে অনেক রকম ওষুধ আছে যেগুলো বলা হয় মিলনের জন্য আবশ্যক। আসলে এর অধিকাংশই ভুয়া ও বিপজ্জনক। মেয়েদের জন্য সরাসরি কোনো সেক্স পিল নেই যা খাওয়ালে হঠাৎ ছটফট করবে। আসল ওষুধ বলতে বোঝানো যায় ডাক্তার প্রেসক্রাইব করা কিছু হরমোনাল সাপ্লিমেন্ট, ভিটামিন বা ওষুধ। ভিটামিন এ, জিক্স, আয়রন, ওমেগা 3 এসব সাপ্লিমেন্ট মেয়েদের শরীর ও মানসিক সেহেতু ভালো রাখতে সাহায্য করে। সুতরাং কোনো প্রকার রাস্তার ভেজ বা রাসায়নিক ওষুধ ব্যবহার করবেন না। এগুলো সাময়িক উত্তেজনা দিলেও দীর্ঘমেয়াদের ক্ষতি করে। আসল রহস্য ভালোবাসা ও সম্মান। নারীর মন জয় না করলে শুধু খাবার খাওয়ানোতেই কিছুই হবে না। তাকে হাসান, যত্ন নিন, সুন্দর কিছু কথা বলুন, তার কষ্টে পাশে থাকুন। যখন নারী বুঝবে যে আপনি শুধু শরীর নয়, মনকেও গুরুত্ব দিচ্ছেন, তখনই সে নিজে থেকে আপনার প্রতি ছুটে আসবে। নারীর সুখ আসলে কোনো খাবার বা ওষুধে লুকিয়ে নেই, বরং তার ভেতরের ভালোবাসা, সম্মান আর মানসিক শান্তি তাকে সত্যিকারে চটপট করে তোলে। খাবার ও ভিটামিন শুধু শরীরের শক্তি দেয়, কিন্তু মনের শক্তি দেয় আপনার ভালোবাসা। তাই যদি সত্যি তাকে সুখী করতে চান, তার প্রিয় ফল খাওয়ান, যত্ন নিন, হাসি খুশি রাখুন, তখনই সে আপনাকে মনে প্রাণে চাইবে। শেষ কথা, খাবারও ভেষজ শক্তি দিতে পারে, কিন্তু আসলে এনার্জি আসে দুজনের হৃদয়ের বোঝাপড়া থেকে। তাই ওষুধ খাওয়ালে ছটফট করবে, এই ধ্যান ধারণা ছেড়ে দিয়ে সত্যিকারের ভালোবাসার পথ বেছে নেন। জীবনের প্রতিটি সম্পর্কই গুরুত্বপূর্ণ, কিন্তু নারীর সাথে সম্পর্কে গড়ে তোলার সময় একজন বুদ্ধিমান পুরুষ কিছু বিষয় সবসময় সাবধান থাকে। কারণ সে জানে একবার ভুল করলে ভালোবাসা যেমন ভেঙে যায়, তেমনি সম্মানও চিরতরে হারিয়ে যায়। এই স্ক্রিপ্টে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ কিছু ভুল যা একজন বুদ্ধিমান পুরুষ কখনোই করে না। নাম্বার 1, নারীর সম্মানহানি করে না। একজন সত্যিকারের বুদ্ধিমান পুরুষ কখনোই নারীর সম্মানহানি করে না, না কথা দিয়ে, না আচরণ দিয়ে। সে জানে একজন নারী যতই ভালোবাসুক, যদি তার আত্মসম্মানে আঘাত লাগে, সে সম্পর্ক আর টেকে না। সম্পর্ক মানে কেবল প্রেম নয়, সম্পর্ক মানে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকা। একজন প্রকৃত পুরুষ সবসময় নারীর আত্মমর্যাদা রক্ষা করে, কারণ সে জানে যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টেকে না। নাম্বার 2, বিশ্বাসঘাতকতা করে না। বিশ্বাস হচ্ছে সম্পর্কের মূল ভিত্তি। একজন বুদ্ধিমান পুরুষ জানে একবার বিশ্বাস ভেঙে দিলে তার কখনো আগের মতো জোড়া লাগে না। তাই সে কখনো প্রতারণা করে না। সামাজিক মাধ্যমে গোপনে মেয়েদের সাথে চ্যাট করা, মিথ্যা বলা, অন্য কারো প্রতি আগ্রহ দেখানো, এসব থেকে সে সবসময় দূরে থাকে। কারণ সে জানে সম্পর্কের পবিত্রতা নষ্ট হলে জীবনেও শান্তি থাকে না। নাম্বার 3, তুলনা করে না। বুদ্ধিমান পুরুষ কখনোই তার সঙ্গিনীকে অন্য নারীর সঙ্গে তুলনা করে না। এ তো এটা পারে, তুমি পারো না, এ ধরনের কথা নারীর মন ভেঙে দেয়। একজন নারীর প্রতিভা, সৌন্দর্য, মনের গুণ সবই আলাদা।
একজন বুদ্ধিমান পুরুষ তার সঙ্গিনীর ইউনিকনেসকে সম্মান করে। সে জানে ভালোবাসা মানে কারোর সাথে মেলানো নয়, তাকে তার নিজের মতো করে আগ্রহ করা। নাম্বার 4, অপেক্ষা করা। একজন বুদ্ধিমান পুরুষ জানে সময় দেওয়া মানেই ভালোবাসা দেওয়া। ব্যস্ততা থাকলেও সে তার সঙ্গিনীর খোঁজ রাখে, তার কথা মনোযোগ দিয়ে শোনে। সে জানে মেয়েরা ভালোবাসে কথা বলায়, ভালোবাসে মন খুলে বলতে। তাই সে কখনোই স্ত্রী বা প্রেমিকাকে অপেক্ষা করে না। অপেক্ষা একটি সম্পর্ককে ধীরে ধীরে বিষিয়ে তোলে। নাম্বার 5, রেগেকে একটু কথা বলে না। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগের মাথায় অপমান করা কখনোই গ্রহণযোগ্য নয়। বুদ্ধিমান পুরুষ নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে জানে। সে জানে মুখের একটি ভুল কথা নারীর মন হাজার টুকরা করে দিতে পারে। তাই সে জানে চেষ্টা করে সমস্যার সমাধান ঠান্ডা মাথায় করতে, আবেগে ভেসে গিয়ে সম্পর্ক ভাঙতে নয়। নাম্বার 6, সবকিছু নিজের মতো ছাপিয়ে দেয় না। নারীও নিজস্ব চিন্তাভাবনা থাকে। একজন বুদ্ধিমান পুরুষ নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেয় না। সে পরামর্শ করে, শোনে এবং একসাথে সিদ্ধান্ত নেয়। সে জানে আধিপত্য নয়, সহযোগিতা হলো সম্পর্কের ভিত্তি। নাম্বার 7, ছোট ছোট ভালোবাসা দেখাতে ভুলে যায় না। অনেক পুরুষ মনে করে একবার বললেই চলে, আমি তোমায় ভালোবাসি। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ জানে ভালোবাসা প্রতিদিন যত্নে টিকে থাকে। সে মাঝে মাঝে ছোট্ট উপহার দেয়, প্রশংসা করে, আদর করে। ভালোবাসা দেখাতে কষ্ট লাগে না, বরং তাতে সম্পর্ক আরও মজবুত হয়। নাম্বার 8, নারীর পরিবারকে অবহেলা করে না। একজন নারী তার পরিবারকে ভালোবাসে। একজন বুদ্ধিমান পুরুষ তা বোঝে এবং সম্মান করে। সে নারীর পরিবারকে সম্মান দেখায়, পাশে দাঁড়ায়, কারণ সে জানে পরিবারের প্রতি ভালোবাসা বুঝিয়ে দেয় তার ভালোবাসা কতটা গভীর। নাম্বার 9, নারীর স্বপ্নে বাধা দেয় না। বুদ্ধিমান পুরুষ নারীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় না, বরং পাশে থাকে, তাকে অনুপ্রাণিত করে। সে জানে একজন নারী শুধুমাত্র স্ত্রী বা প্রেমিকা নয়, সে একজন স্বপ্নবাজ মানুষ যার নিজস্ব লক্ষ্য থাকতে পারে। সে চায় তার সঙ্গিনী এগিয়ে যাক, উড়ে যাক আকাশে। নাম্বার 10, নারীর দুঃসময়ে তাকে ছেড়ে যায় না। ভালো সময় সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময় যে পাশে থাকে সেই আসল। একজন বুদ্ধিমান পুরুষ নারীর দুঃসময় তাকে ছেড়ে যায় না। সে শক্ত হাতে ধরে রাখে, সাহস দেয়, আশ্বাস দেয়, কারণ সে জানে জীবন শুধু আনন্দের নয়, চ্যালেঞ্জেরও। আর এই চ্যালেঞ্জে পাশে থাকাই হলো ভালোবাসার প্রমাণ। একজন বুদ্ধিমান পুরুষ জানে একজন নারী কোনো বস্তু নয়, সে একজন আত্মা। তারও অনুভব আছে, ইচ্ছা আছে, চাওয়া আছে। তাই সে সবসময় চেষ্টা করে বোঝাতে, জিততে নয়, ভালোবাসতে, দখল করতে নয়, শ্রদ্ধা করতে, অপেক্ষা নয়। সম্পর্ক টিকে থাকে হৃদয়ের চোখে, চোখের জলে নয়। তাই আপনি যদি সত্যিকারের পুরুষ হন, তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলুন। তবেই আপনি পাবেন এমন এক নারী যে আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত সম্মান করবে, ভালোবাসবে আর গর্ব করবে আপনার উপর। শেষ কথা, ভালোবাসা মানে আবেগ নয়, দায়িত্ব। একজন বুদ্ধিমান পুরুষ কখনো এমন কিছু করে না যাতে একজন নারী কাঁদে। সে সবসময় এমন কিছু করে যাতে একজন নারী গর্ব করে বলতে পারে, আমি যাকে ভালোবেসেছি সে একজন সত্যিকারের মানুষ। এই বক্তব্য যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ছড়িয়ে দিন। এই বার্তাটি হয়তো কোনো ভুল মানুষটি ঠিক হয়ে যাবে। ভালো থাকুন, ভালোবাসুন এবং শ্রদ্ধা করতে শিখুন, তবেই সম্পর্ক হবে অনন্ত। নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না, আর নিজের দুঃখের কথা কাউকে বলো না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতে আসবে না। একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। প্রয়োজনে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই। অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পরে ডাস্টবিনে ফেলে দিবে। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুবই খারাপ, সেটা মানুষ বেশি বেশি করে। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষা কথা বলো, কারণ তোমার কথা বলার ধরনই বলে দিবে তুমি কোন পরিবার থেকে বেরিয়ে উঠেছ। প্রেম প্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না। প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন। কিছু কিছু মানুষ আছে, দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে
দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সে মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। স্বার্থেরই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, টাকা ধার দিলে। নাম্বার 3, ভদ্র ব্যবহার করলে। মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কিন্তু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও তোমার হবে না। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপর দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায়। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লা সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারো উপোস করা উচিত নয়। কথায় আছে, নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত থাকবেন। কারো 1000টা কাজ করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধ করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করো, উচিত না হলে নিজেরই ক্ষতি। পৃথিবীতে কঠিন কিছু সত্য কথাগুলো তিতে হলেও সত্য। নাম্বার 1, মধ্যবয়সী লোকটা বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে। নাম্বার 2, প্রতিদিন যৌনপল্লীতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য। নাম্বার 3, প্রাইমারি স্কুলের গণ্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে। নাম্বার 4, একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়ার ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকে নির্ধারণ করে। নাম্বার 5, শহরের স্মার্ট ছেলেটাও শহরে স্টাইলিশ সুন্দরী মেয়ের উপর কাশ খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের খ্যাত মেয়েটি বেছে নেয়। নাম্বার 6, রাত জেগে পর্ন দেখা ছেলেটাও তার বউকে বোরকা কিনে দেয়। নাম্বার 7, রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিস করা ছেলেটাও ভদ্র মেয়ের আশায় থাকে। নাম্বার 8, ধর্ষক বিয়ের পরও বউয়ের অতীত নিয়ে কথা তোলে। নাম্বার 9, প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় তার হবু বউয়ের যেন ফেসবুক আইডি না থাকে। যখন কেউ বারবার পেরেকের মতো বেঁধে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুনকে দেওয়াটাই ভালো। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন বাড়ি না ফেরাচ্ছে দেরিতে বাড়ি ফেরা ভালো। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী কখনোই নষ্ট হয় না। হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস। ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয়, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, নিজেকে অসহায় লাগে, নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয়। মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই, কোথাও কেউ থাকে না। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে? মোটেও না, বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে। বড়লোক মানেই ভদ্রলোক নন। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। জ্ঞান দেওয়া মানুষগুলো এটাও তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়াই পৃথিবী টিকে বা বেঁচে থাকা যায় না। বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়ে বিয়ে করে না, কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয়। তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুল ভ্রমরের আকর্ষণও বেশি হয়। তবে হ্যাঁ, সব সুন্দরী মেয়ে সমান নয়, ব্যতিক্রমও আছে। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে 5 ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, যারা সব কিছুতেই রাগ করে। নাম্বার 2, যারা অপরকে সুখে থাকতে দেখলেও জ্বলে ওঠে। নাম্বার 3, যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল। নাম্বার 4, যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না। নাম্বার 5, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো, সেই একই আঘাত একদিন তোমার কাছে ফিরেও আসবে। স্বপ্ন কেউ কাউকে দেখায় না, আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বুনে।
আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয়। একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই, কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না। বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। শুধু সাপ নয়, কিছু মানুষেরা খুব বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। কখনো আশা ছেড়ো না, আগামীকাল হতে পারে সেই দিন যার প্রতিজ্ঞায় তুমি আছো। যে 5 ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না। নাম্বার 1, যেসব ছেলেরা সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে। শুধু তাই নয়, যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে। আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা। নাম্বার 3, খারাপ অভ্যাস প্রকাশ করা। কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায়। 5, দায়িত্বহীন ছেলে। যেসব ছেলেরা একটি বাড়ির দায়িত্ব নিয়ে সেটি সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে, সেই সব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না। একজন নারী পুরুষের কাছে চায় নীরবতা ও আশ্রয়। যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না, তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না। অর্থ নয়, শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ। একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জনের চেয়ে মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব। ফেসবুকে 2 দিন চ্যাট করে ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে। এটা ফেসবুক, এখানে সবাই সবসময় সময় কাটায়, তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কে ব্যবহার করে আর কে আপনার ভেতরে শ্রেষ্ঠতা বের করে আনে। আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নেভে যায়, আর বিবেক হলো সূর্য যা কখনোই নেভে না। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য, কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য, কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য, কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য। সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল বড়ই মিষ্টি। শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না, এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন। ব্যর্থতার গল্পগুলো পড়েন, তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই। একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো। তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে, তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে। এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে। জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান। যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন। বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায়। চেহারার দাপট, অবস্থান, ক্ষমতা, শক্তি কোনোটা চিরস্থায়ী হয় না। দুঃখের সময় অনেকটা ভুলে যায়।